একটা গরু কসাইরা জবাই করে 4 টুকরো করে, আর 4 টুকরো করার পরে কিভাবে কোন অংশের মাংস কোনটা চিনবেন কি করে, আপনাদের আজকে তাই চিনবো। এটা হচ্ছে গরুর পিছনের রান, এর সঙ্গে আরও অনেক প্রকার মাংস যুক্ত থাকে, কিন্তু একটা গরু আস্ত যখন কসাইরা কাটে তখন 4 টুকরো করে, আর 4 টুকরো করার পরে এই একটি অংশ, এটা হলো পিছনের রান। আর এই দেখেন একটা টানাটানি করতেছে, ওই নিয়ে ভিতরে যাচ্ছে, দেখাই। এটা হলো সামনের, এটা বলে ইদিয়া, কসাই ভাষায়, মাংসের কসাইদের ভাষায় এটা বলে ইদিয়া, মানে এটা সামনের পাটার আর একটা অংশ, এরকম দুটো অংশ হয়। এই একটা হলো দুটো হলো সামনের পাট হয়, আর দুটো হলো পিছনের রান হয়। এই একটা টুকরোর মধ্যে অনেক প্রকার মাংস আপনারা পাবেন, যে আপনারা গর্দান, সামনের রান, সিনা ও চাপ, এই 4 প্রকার মাংস এই একটা টুকরোর সাথে জড়িত থাকে। ওটাকে গোস্ত ব্যবসায়ীরা কেটে টুকরো টুকরো করে পাট পাট আলাদা করে। তো আমরা কিভাবে সামনের রান চিনবো, কিভাবে গর্দান চিনবো, কিভাবে সিনা চিনবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরের যে অংশটা আছে, এটা হলো সামনের রান, আর এখানে একটা অংশ আছে, এই দেখেন, এটা হলো গর্দান, আর এর সাথে আরেকটা অংশ আছে, এটা হবে চাপ আর সিনা। এটা হলো সিনা আর ওটা হলো চাপ। এখন সামনে যেটা ইদিয়া বলে গোস্ত ব্যবসায়ীদের ভাষায়, সেই ইদিয়ার থেকে আপনার এখন একটা টুকরো ছাড়ানোর চেষ্টায় আছে, যেটা হলো সামনের রান। এই যে সামনের রানটা কাটিং করছে, এই দেখেন কিভাবে পাটটা খুলে ফেললো। আপনারা যারা কুরবানির সময় গরু বানান, তারা এই পলিসিটা যদি ফলো করেন, তাহলে আপনাদের নিজেদেরই করতে অনেক সুবিধা হবে। এই যে সামনের রানটা খুলে ফেললো, হ্যাঁ, এটা হলো সামনের রান। এই দেখেন সামনের রান চিনবেন কী করে, এই সামনের রান। অনেক সময় গোস্ত ব্যবসায়ীরা আপনাদেরকে ধোকা দেয়, যে পিছনের রান বা যে কোনো একটা দেখাইয়ে দেখে, বলে যে এটা সামনের রান, আপনি সামনের রান চাচ্ছেন, কিন্তু সামনের রান, কিন্তু আসলে সামনের রান চিনবেন এইভাবে। এই দেখেন, এটা সামনের রান। আর এখন যে অংশটা ছাড়াচ্ছে, এই অংশের মধ্যে আরও 3 প্রকার গোস্ত মিক্স থাকে, সেটা হলো সিনা, চাপ ও গর্দান। দেখেন কিভাবে কাটিং করে নিচ্ছে। আপনারা এই ফর্মুলাগুলো যদি ব্যবহার করেন কুরবানির সময়ে, তাহলে আপনাদের এই কাজ করতে অনেক সহজ হবে। গোশের দোকানের কারিগররা কেন খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে একটা গরু টুকরো টুকরো করে ফেলে, কারণ এরা একটা ফর্মুলা ব্যবহার করে, নিয়মিত ফর্মুলা, আর ওই ফর্মুলা অনুযায়ী কাজ করলে কাজ অনেক সহজ হয়ে যায়। এই দেখেন, আপনি এটা একটা বড় টুকরো থেকে যে এখন সিনাটা আলাদা করে ফেললো, চাপ ও গর্দানও আলাদা করে ফেললো। এই যে সিনাটা দেখেন, সিনাটা এই রূপ বেরোবে। এখন আপনারা এসে সিনা চালেন, আপনাদের পিছনের রানের ওই গাঁটটা দেখায় কইলো যে এটা সিনা, তাই সিনা চিনার উপায় হচ্ছে, এটা হলো সিনা, আর এটা হচ্ছে চাপ, আর এর সাথে গর্দান লাগানো আছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।